সম্পূর্ণ এক বছরে পড়া তুমি কিভাবে এক মাসে বই বই করে হিসাব করে বের করতে পারবে, এই বিষয়টি আজকে আমরা ম্যাথমেটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি রিভিল করে দেখাবো। তুমি যদি এসএসসি কিংবা এইচএসসিতে ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করে আসো বা সম্পূর্ণ পড়া শেষ করে না আসো এবং সেকেন্ড ইয়ারে এবং অ্যাডমিশন ফেজে আসো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। শুরুতে আমরা দেখব ম্যাথমেটিক্যালিটি কীভাবে সম্ভব। মনে করো একজন ভালো ছাত্র, সে স্কুল বা কলেজে ঠিকভাবে ক্লাস করে এবং প্রতিদিন বাসায় এসে নিয়মিত 2 থেকে 3 ঘন্টা সিরিয়াসলি পড়াশোনা করে। সপ্তাহে তার 2-1 দিন গ্যাপ যায়, আবার কি সেইগুলো কমপ্লিট করে ফেলে। তাহলে মনে করো আমরা যদি হিসাব করি, সে গড়ে 10 ঘন্টা সিরিয়াসলি পড়াশোনা করে, তাহলে সে বছরে কত ঘন্টা পড়াশোনা করবে? 1 বছর হলো 12 মাস। এই 12 মাসের মধ্যে সে যদি 1 মাস মনে করো অসুস্থ থাকে বা ঈদের ছুটি কাটায়, এরপরে মনে করো ভ্রমণ বা অন্যান্য সমস্যা থাকে, বা সে মনে করো বেড়াতে গেল, বছরের 12 মাসের মধ্যে 1 মাস সে নষ্ট করলো, তার থাকে 11 মাস। 11 মাসে তুমি যদি হিসাব করে দেখবে 48 সপ্তাহ। এই 48 সপ্তাহকে তুমি যদি 10 দিয়ে গুণ করো, তাহলে তুমি দেখবে 480 ঘন্টা হয়। অর্থাৎ একজন ভালো স্টুডেন্ট বছরে 480 ঘন্টা পড়াশোনা করে সিরিয়াসলি। এবং তুমি যদি এখন খেয়াল করো এই বিষয়টাকে কীভাবে তুমি 1 মাসে নিয়ে যেতে পারো। 1 মাসে তুমি দেখো 30 দিন, আর একদিনে তুমি যদি 24 ঘন্টা হিসাব করো, তাহলে তুমি 6 ঘন্টা যদি ঘুমাও এবং 2 ঘন্টা যদি খাওয়া দাওয়া, গোসল বা বিশ্রাম বা অন্যান্য তোমার দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় কাজ আছে সেগুলো করো, এবং বাকি 16 ঘন্টা তুমি যদি ডেডিকেটলি সুপার ক্রেজি হয়ে কিংবা তুমি একদম পারফেক্টলি পড়াশোনা করো কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়াই, তাহলে তুমি যদি হিসাব করো দেখবে তুমি কি পড়াশোনা করছো 480 ঘন্টা। অর্থাৎ একজন ভালো স্টুডেন্ট সে যেভাবে 1 বছরে পড়াশোনা করে 480 ঘন্টা পড়তে পারে, তুমি 1 মাসে প্রতিদিন 16 ঘন্টা সিরিয়াসলি পড়াশোনা করে, ডেডিকেটলি পড়াশোনা করে তুমি 480 ঘন্টা পড়তে পারো। তো দেখলে তো কীভাবে ম্যাথমেটিক্যালি এটা পসিবল। এবার আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে তোমাকে পুরো দুনিয়া থেকে ডিসকানেক্ট হয়ে যেতে হবে, অর্থাৎ তোমার পড়ার রুমকে তোমাকে জেলখানা বানিয়ে ফেলতে হবে। কারণ 1 বছরে তুমি যে ফাঁকিবাজি করে আসছো, এই কয়লাকে তোমার পুড়িয়ে খাঁটি সোনা বানাইতে হবে। এই জন্য তোমাকে সম্পূর্ণ ফেসবুক, ইনস্টাগ্রাম, কে তোমার টিকটক খোলার এগুলো থেকে সম্পূর্ণ সরে যেতে হবে, কে তোমার ফেসবুক ফ্রেন্ড এগুলো সব বাদ দিতে হবে। এরপর আসো তোমাকে কী করতে হবে, তোমার যে সাবজেক্টে সমস্যা আছে বা যে সাবজেক্ট ইনকমপ্লিট বা কিছুই পাওনি, সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করতে হবে। এরপরে ওই চ্যাপ্টারে কোন কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ বা ক্রিম, সেগুলোকে তোমাকে লিস্ট করে নিতে হবে। এরপর আসো তোমার রেগুলার রুটিন চেঞ্জ করা যাবে না। অর্থাৎ কেউ কোনো নতুন একটা বিষয় শুরু করলে সে প্রথমেই কী করে, সে ভোরে তার একটি ওয়াকআপ টাইম সেট করে, কিন্তু দেখা যায় যে 2-1 দিন এটি কমপ্লিট করার পরে সে এটি কন্টিনিউ করতে পারছে না। অর্থাৎ তুমি যদি লেট করে ঘুমাতে যাও, তাহলে তুমি লেট করে ঘুমাও, অথবা তুমি যদি তাড়াতাড়ি ঘুমাতে যাও, তাহলে তুমি তাড়াতাড়ি ঘুমাও। তোমার এই রুটিন চেঞ্জ করো না, তাহলে তুমি তোমার ফ্লো হারিয়ে ফেলতে পারো। তো চলো